নমস্কার বন্ধুরা, জীবিকা সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে চলে এলাম একটি ব্যবসার আইডিয়ার ভিডিও নিয়ে। আজকের যে ব্যবসার আইডিয়ার ভিডিওটি সেটি আপনাদের কাছে অতি পরিচিত একটি ব্যবসার আইডিয়া, কিন্তু বর্তমান সময়ে এই ব্যবসাটি প্রচণ্ডভাবে চাহিদাপূর্ণ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এখন সরকার থেকে থার্মোকল বা প্লাস্টিকের থালা গ্লাস বন্ধ করার নির্দেশ দিয়েছে, তাই কাগজের প্লেটের চাহিদা উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সরকার থেকে এই প্লেটের ব্যবসার উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে নিজেদের স্বপ্নগুলোকে সার্থক করার সম্পূর্ণ প্রচেষ্টা করি, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই স্বপ্ন পূরণে অসমর্থ হই। তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা আর্থিক দিক দিয়ে সচ্ছল হতে পারি। তো বন্ধুরা, ব্যবসার মাধ্যমে খুব তাড়াতাড়ি আর্থিক দিক দিয়ে সচ্ছল হতে পারবো আমরা। তাই আজকে আমি আপনাদের পেপার প্লেট ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক পেপার প্লেট ব্যবসা সম্পর্কে আমরা কতটা জানতে পারি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আফতাব আলম। আপনার অ্যাড্রেসটা একটু বলুন দর্শক বন্ধুদের। এই টিটাগড় খর্দা নিয়ার বিবেকানন্দ স্টেডিয়াম। আচ্ছা আচ্ছা, আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন? এই 3 বছর হয়ে গেছে। 3 বছর করছেন। এই যে ব্যবসাটা করছেন, এই যে মেশিনপত্র ড্রাইফাই আপনি কোথা থেকে কিনেছেন? এই সুমন এন্টারপ্রাইজেস থেকে। সুমন এন্টারপ্রাইজটা কোথায় ওটা? এই ব্যারিকপুর কোর্টের পাশে আছে। ব্যারাকপুর কোর্টের পাশে সুমন এন্টারপ্রাইজ। আচ্ছা, তো আপনি এই ব্যবসা করে আজকে মাসে মোটামুটি কত টাকা ইনকাম করছেন একটু দর্শক বন্ধুদের বলুন। এই আপনার ডিপেন্ড করছে পেপারের উপরে। সে সবসময় তো পেপার হেভি হাই থাকে, সবসময় লো থাকে, তো ম্যাক্সিমাম 20,000 হয়ে যায় পার মান্থ। 20,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারেন। আচ্ছা, আপনি মোটামুটি এখানে দেখতে পাচ্ছি ছোট থালা, মানে অনেকের ডিমান্ড আছে যে 12 ইঞ্চি থালা করে, তো আপনি দেখতে পাচ্ছি এখানে যে ছোট ছোট থালা বাটি করছেন। তো এই ব্যাপারটা কেন আপনি ছোট ছোট থালা করছেন, আপনি বড় থালা কেন করছেন না, একটু যদি বন্ধুদের বলেন। বড় থালা কেন করি না, কি আমার যখন অর্ডার থাকলে ওটা করি আমি। আচ্ছা, হ্যাঁ, তো অর্ডার উপর ডিপেন্ড আছে। আপনি তো এই ব্যবসাটা 3 বছর ধরে করছেন, আজকে রীতিমতো সাফল্য পেয়েছেন। তো এই সাফল্যর কাহিনী যদি একটু আমার দর্শক বন্ধুদের বলেন, আপনি যদি আপনার যে সাজেশান আছে দর্শক বন্ধুদের দেন, তাহলে দর্শক বন্ধুরা সেই সাজেশান পেয়ে উপকৃত হবে। প্রথম আপনাকে গেঞ্জি বোর্ড বানিয়ে এটা লাভ হয়, এই সাইজে আছে, এইটাকে প্রত্যেকে প্রচুর ডিমান্ড আছে, ঠিক আছে। এই সাইজে আপনি 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি পেয়ে যাবেন, ঠিক আছে। আবার র মেটেরিয়াল পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এইগুলোকে কি বলছেন? গেঞ্জি বোর্ড। গেঞ্জি বোর্ড। আচ্ছা, গেঞ্জি বোর্ডের মাল, এই মালের বহুত মানে প্রচণ্ড ডিমান্ড আছে। প্রচণ্ড ডিমান্ড আছে। আচ্ছা আচ্ছা, 12 মাস চলে। যারা কমেন্ট করছেন যে এই ধরনের মেশিন কারা কিনেছেন এবং কোথায় ব্যবসা করছেন সেটা দেখান, তো আজকে বন্ধুরা এটা ডিমান্ডিং ভিডিও। আপনাদের কথা মতন আমি চলে এসেছি একজন দাদার কাছে টিটাগড়ে, যিনি কিনা এই ধরনের মেশিন কিনে ব্যবসা করছেন এবং ওনার মুখ থেকে শুনলেন মাসে 20,000 টাকা ইনকাম করতে পারছেন ওনার মুনাফা। এছাড়া যারা কাজ করছেন মা বোনেরা, তাদের তো স্যালারি উনি দিচ্ছেনই। এই যেখান থেকে মেশিন আমি নিয়েছি, ওর মালিক এসে গেছেন সুমন এন্টারপ্রাইজে। আচ্ছা, একটু কথা করে নেন। আচ্ছা আচ্ছা, আসুন সুমনবাবু। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম, পুরো নামটা একটু বলুন। আমার নাম সুমন সাহা, আমি সুমন এন্টারপ্রাইজের ওনার কথা বলছি। আচ্ছা, আপনার কোম্পানির অ্যাড্রেসটা কোথায়? আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর পুরনো কোর্ট। আচ্ছা, পুরনো কোর্টে গেলে ব্যারাকপুর স্টেশন যদি দিয়ে কেউ আসে, তাহলে অটো ধরলে ব্যারাকপুর পুরনো কোর্ট অটো পৌঁছে দেবে। সেখান থেকে আমরা পিক আপ করে নিই কাস্টমারকে। জাস্ট ব্যারাকপুর স্টেশনে নামলে 2 মিনিট লাগবে। কেউ যদি শেওড়াপুলি দিয়ে আসে, শেওড়াপুলি দিয়ে আসলে লঞ্চ ঘাটটা যদি কেউ পার করে, তাহলে সেখান থেকে 2 মিনিট আমাদের অফিস। দেখুন সুমন বাবু, আমি দাদার কাছে এসেছিলাম খোঁজ করতে করতে, যে আমাদের বন্ধুদের অনেক ডিমান্ড থাকে দর্শক বন্ধুদের, যে কোন জায়গায় মেশিন, কোন লোক মেশিন কিনে ব্যবসা করছেন এবং তিনি স্বাবলম্বী হয়েছেন সেটা দেখানোর জন্য। তো অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখাতে পারি না, কিন্তু আজকে আমি খবর পেয়েছি আজকে ব্যারাকপুর এই টিটাগড়ের বুকে এই দাদা আজকে এই ব্যবসা করে রীতিমতন ভালো স্বাবলম্বী হয়েছেন, এই বাড়িঘর করেছেন এই ব্যবসা করে শুনেছি। শোনার পরেই আমার ইচ্ছা হলো যে ওনাকে দিয়ে ওনার কাছে আসবো এবং ওনার কাছে একটা ভিডিও তুলবো। তো ওনার কাছ থেকে এসে জানতে পারলাম উনি আপনাদের কাছ থেকে এই সব মেশিন কিনেছেন। নিশ্চয়ই। তো আপনারা যদি একটু বলেন
যে এই মেশিনের দাম কি এবং আপনারা কিভাবে কি করছেন? মেশিনের দাম সবসময় ওঠানামা করে। আমরা কাস্টমার অনুযায়ী আমরা কোনো কাস্টমারকে কোনোদিন, আমাদের প্রথম কাজ হচ্ছে কাস্টমার আমার অফিসটা ভিজিট করুক। সুমনদার সুমন এন্টারপ্রাইজ এমনই একটা কোম্পানি যে কাস্টমারকে সবসময় স্বাগত করে, ঠিক আছে। এবং আমরা আজকে যে ভিডিওটা নিয়ে নতুন একটা জিনিস দেখাবো, প্রত্যেকটা কোম্পানি আজকে যদি ওয়েস্ট বেঙ্গলের বুকে 100টা কোম্পানি থাকে, 100টা কোম্পানি বলে 12 ইঞ্চি প্লেট বানান, কিন্তু কখনোই আমরা সেটা বলি না। নিশ্চয়ই দাদা আপনি 12 ইঞ্চি প্লেট বানান, কিন্তু 12 মাস যে একদম সুমন বাবু, আপনাকে একটু থামিয়ে আমি বলতে চাইছি যে আমার দর্শক বন্ধুরা সব জায়গায় প্রায় দেখে থাকবেন যে 12 ইঞ্চি প্লেট বানানোর জন্য বলছে, কিন্তু আমি এমন কিছু চাই যে দর্শক বন্ধুরা 12 ইঞ্চি প্লেট তো বানাবেনই, সঙ্গে এমন কিছু প্লেট বানান যেই প্লেটের প্রচুর ডিমান্ড আছে, আপনারা আপনাদের এলাকায় সাপ্লাই দিয়ে শেষ করতে পারবেন না, এরকম ডিমান্ডিং প্লেট বানান আপনারা। তো আমি আপনার থেকে জেনে নেব যে দর্শক বন্ধুরা যদি মেশিন কিনেছে, সে আপনার থেকে মেশিন কিনুন অথবা অন্য কোথাও, কিন্তু তারা মেশিন কিনেছেন অথচ তাদের মালের ডিমান্ড নেই বলে তারা বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা বসে থাকবেন না, আপনারা তৈরি করুন। সুমনবাবুর থেকে আমরা জেনে নেব, এর আগে দাদার কাছ থেকে জেনে নিয়েছি যে কি কি জিনিস, মানে কি ধরনের পেপার প্লেট তৈরি করলে ডিমান্ড থাকবে। তো সুমনবাবুর এই ব্যাপারে অভিজ্ঞতা আরও অনেক বেশি, তো আমি ওনার কাছ থেকে জেনে নেব কোন মালটি, মানে কোন প্লেট তৈরি করলে আপনারা বাড়িতে বসে বিক্রি করতে পারবেন, আপনাদের কোথাও সাপ্লাইয়ের কাছে যেতে হবে না, আপনারা আপনাদের বাড়ি থেকে এসে সাপ্লাইয়াররা নিয়ে যাবেন। তো সুমনবাবু, এরকম যদি কোনো ব্যাপার থাকে, এরকম যদি কোনো স্কিম থাকে, তাহলে আমার দর্শক বন্ধুদের, আমার যে কাস্টমার অন্য জায়গা থেকে মেশিন নিয়েছেন সেটা আমি কিছু মনে করব না। যারা 12 ইঞ্চি ডাইস নিয়েছেন, যারা 12 ইঞ্চি ডাইস নিয়ে খুব কম সাপ্লাই দিতে পারছেন, ভাবছেন আরও বড় কিছু করব, তাদেরকে আমি বলছি রিঙ্কেল ডাই, যাকে বলা হয় গেঞ্জি মাল, সেইটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাই। এটাকে বলা হয় গেঞ্জি মাল, এটাকে বলা হয় গেঞ্জি প্লেট। এটা সবসময় জানবেন ওয়েস্টেজ বোর্ড থেকে তৈরি হয়। ওয়েস্টেজ বোর্ডটা কী জিনিস? রেডিমেডের বাক্স দেখেছেন আপনারা, খাতার প্রথম পিসটা দেখেছেন, এই পিসটা যে ওয়েস্টেজগুলো ফেলে দেয় এগুলো কালেকশন করা হয়, এই কালেকশন করার পরে এই প্লেটগুলো বানানো হয়। এইগুলো যদি আপনি কোথাও কিনতে চান তাহলে এইগুলো 28 টাকা থেকে 30 টাকা বা 33 টাকা পর্যন্ত রেট পড়তে পারে। আপনি স্বাভাবিক একটা জিনিস ভেবে দেখুন যে মার্কেটে আজকে সিলভার কলাপাতার দাম আছে আপনার 70 টাকার কাছাকাছি হয়তো, তো আজকে সেই জিনিসটা আপনাকে 28 টাকায় কেউ র মেটেরিয়ালস দিতে পারে। এবং আমাদের আরও একটা বেনিফিট, এই মেশিনটা যারা আমাদের কাছে বসাবে, আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলি যে আপনারা গেঞ্জি মাল বানান, রিঙ্কেল প্লেট। এবং এই প্লেটটাকে রিঙ্কেল প্লেট বলে, হ্যাঁ। এবং আমাদের পার্শ্ববর্তী যে র মেটেরিয়াল সাপ্লায়ার আছে তাদের যোগাযোগ আমরা কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই। তার মানে যদি আমার দর্শক বন্ধুরা এই মেটেরিয়াল বানান, আপনার কাছ থেকে মেশিন নিয়ে, র মেটেরিয়াল নিয়ে, তাহলে যে ধরনের আপনাদের যে প্রোডাকশন হবে সেই প্রোডাকশন তারা কোথায় বিক্রি করবেন, সেই ব্যাপারে দর্শক বন্ধুদের আপনারা দেখুন। প্রোডাকশন প্রত্যেকটা কাস্টমারকে আমি বলি, প্রত্যেকটা কোম্পানি একটা জিনিস বোঝাচ্ছে যে আমরা হোলসেলার ধরে দেবো, হোলসেলার বাইব্যাক করে নেব, কিন্তু বাইব্যাক জিনিস বলে দাদা কিছু হয় না। আপনাকে আমি 2-3টে দোকান হয়তো জিনিসটা বুঝিয়ে দিতে পারি, আপনি যেখান থেকে আসবেন মেশিন কিনবেন সেখানে গিয়ে আমি সেলসের ব্যাপারে সেটাও শিখিয়ে দিয়ে আসতে পারি, কিন্তু আপনারা হোলসেলার ধরুন। এবং আপনারা যদি এই প্লেটটা বানান গেঞ্জি মালের প্লেট, এতে আপনার হোলসেলার ধরার কোনো প্রয়োজন নেই। হোটেল রেস্টুরেন্টে যা সাপ্লাই দেবেন আপনার অর্ডার আসতেই থাকবে, আপনি সাপ্লাই দিতে পারবেন না।